Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং। গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। শোনো, হ্যাঁ বলো। আমার মাম্মা না একটা নয়া ভিডিও করেছে। হুম, নিউ ভিডিও করেছে আমার মা। ঠিক আছে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তবে আজকে এখানকার ওয়েদারটা একটু মেঘলা হয়ে আছে, তার জন্য গরমটা একটু বেশিই করছে। জানি না বৃষ্টি হবে কিনা। তো মুম্বাইতে বৃষ্টি একটু লেটেই হয়, কিন্তু এই বছর না, শোনো, এর আগেও দুদিন বৃষ্টি হয়ে গেছে। তো সেই জন্য বুঝতে পারছি না যে এখন বৃষ্টিটা হবে কিনা। তবে বৃষ্টি না হলে আজকে গরমটা প্রচুর। আমার পাশে এই পেঙ্গুইনটা আছে। নামাও ওটা। সকাল সকাল উঠে আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি, যদিও এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো যেহেতু আজকে স্যাটারডে, ওর পাপা অফিস যায় না, সেই জন্য আমাদের একটু লেটে উঠলেও চলে। আজকে যদিও কিছু অফিসিয়ালি কাজ আছে, ঘরের থেকেই করবে সেগুলো। তো সেই জন্য রান্নার কোনো তাড়া নেই, আমরা উঠে সবাই ফ্রেশ হয়ে গেছি, বাট এখনও চাটা খাওয়া হয়নি। এবারে যাব, ইভান বাবু খাবে দুধ আর আমরা খাবো চা। চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার বাকি কাজ শুরু করা যাবে। চাটা খেয়ে রান্না শুরু করে দিয়েছি। তো এদিকে ইভান পড়ছে, শুনতেই পাচ্ছ, আর এদিকে আমার রান্না চলছে। আজকে এই যে বানাবো সমস্ত সবজি দিয়ে একটা শাকের তরকারি। এই যে এইটা হচ্ছে শাকটা, কি শাক আমি এটা ঠিক জানি না, মানে নামটা জানি না, এখানে তো কী সব বলে বুঝি না। তবে দেখে মনে হলো সেই আমাদের ওইদিকে লাল ডাঁটা পাওয়া যায় না, তো সেইটারই সাদা ডাঁটা, তো সেই ভেবে নিয়ে এসেছি। তো এটা দিয়ে একটু তরকারি বানাবো, মানে ওই চচ্চড়ি টাইপের। এখানে বেগুন, আলু, কুমড়ো সমস্ত সবজি দিয়ে বানাবো তরকারিটা। দেখা যাক কি হয়, খেয়ে বুঝতে পারবো যে ওটা কি। কি করছো? আমি পড়ছি। আর ইভানকে আমি এনে এই বাইরে বসিয়েছি, কেন কি ও বাইরে বসলে না আমি ওকে দেখতে পাবো যে ও কি করছে, তো সেই জন্য ওকে বাইরেই বসিয়েছি। তো এইখানে বসলে আমারও সুবিধা, ও কি পড়ছেও দেখতে পারবো আর আমার রান্নাও হবে। এখন দেখো পুরো কড়াই ভর্তি হয়ে গেছে শাকে, কিন্তু একটু পরেই সব কমে একদম অর্ধেক হয়ে যাবে। যে এখানে ইভানের পাপা কাজ করছে অফিসের কিছু, আর ইভান এত জোরে পড়ছে গোটা বিল্ডিং এর সবাই শুনতে পাবে। এত জোরে জোরে কেন পড়ছো? এত জোরে কেন পড়ছো? আমার ওই ওরা বাজনা বাজাচ্ছে, তাই জন্য আমি জোরে। ও আচ্ছা, হ্যাঁ আমাদের পাশে একটা কিছু হচ্ছে, তো সেটার মাইক বাজছে, তো সেটা যত জোরে হচ্ছে ইভান তার থেকে আরও জোরে চিৎকার করছে। এখন একটু বন্ধ হয়েছে বলে আমি কথা বলছি, তাহলে ওদেরও বেশ জোরে বাজছে ওটা। ওইটা কি বার্ড বলো? রবিন বার্ড। ইভানের চোখগুলো এত বড়, ক্যামেরাতে আরো বড় লাগে। ওরকম বড় করতে নেই বাবান। পিকক। এই যে এবার শাকের তরকারিটা নামিয়ে নিয়েছি, ওটাতেই একটু রসুন ফোড়ন দেবো। শাকের তরকারিতে রসুন ফোড়ন দিলে বেশ সুন্দর একটা গন্ধ আসে, খুব ভালো লাগে। এই যে আমার শাকের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তো এখন খাওয়ার পরে বোঝা যাবে যে কতটা ভালো হয়েছে। কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এর আগের দিনে কিছু চিংড়ি মাছ নেওয়া হয়েছিল, তো সেদিনে রান্না হয়ে গেছিলো বলে করা হয়নি, তাই আজকে বানাবো। কি বানাবো এখনও ঠিক করতে পারছি না, আগে মাছগুলো ফ্রাই করি, তারপরে দেখা যাবে কি হবে। সেই রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা হয়েছে, তারপরে আর কোনো কথা হয়নি, কারণ এত ব্যস্ততার মাঝে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে রান্না কমপ্লিট হলো, স্নান হলো, খাওয়া হলো। তো এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো একটুখানি রেস্ট নিতে। তো দেখা যাক
বিকেলে কোথাও বেরোনো হয় কি না, যেহেতু ওর পাপা বিকেলের দিকে আর কাজ করছে না, বাড়িতেই থাকবে। কি করছো তুমি, এরকম বদমাইশি করছো কেন? তো চলো এখন একটুখানি রেস্ট নিই, তারপরে আবার বিকেলে আসছি। আর এই যে ইভান বাবুর জন্য একটা ড্রাগন ফ্রুট নিয়ে আসা হয়েছে। এখানে যদিও লালটা পেলাম না, সাদাটাই নিয়ে আসা হয়েছে। আমার খুব একটা ভালো লাগে না এই সাদাটা খেতে, একটু টক টক লাগে। তো দেখা যাক, কাটো তো তুমি। মাঝে মাঝে কাটো। এই যে দেখতে এত সুন্দর লাগে, খেতে যদি আসলে এতটা টেস্ট হতো সুন্দরের মতো তাহলে খুবই ভালো হতো। এই যে ইভান বাবুর ড্রাগন ফ্রুট কেটে একদম রেডি করে দিয়েছে ওর পাপা, এবার শুধু খেলেই হয়। ইভান কেমন খেতে ড্রাগন? বাহ, আমার যদিও এইটা খুব ভালো লাগে না, কিন্তু ইভানের ভালো লেগেছে, বেশ ভালো লাগলো। মানে ও খাবে বলেই নিয়ে আসা হয়েছে যদিও, তো ও খাচ্ছে যখন ঠিক আছে। না এবার এটা খেয়ে দেখলাম একটু ভালো। তো এই যে বিকেলে রেডি হয়ে গেছি, একটু বেরোবো। তো অনেকক্ষণ থেকে অনেক জায়গা ডিসাইড হচ্ছিল, এখানে যাব সেখানে যাব, তো গরমের জন্য কোথাওই যেতে ইচ্ছা হচ্ছিল না। তো বললাম চলো বিকেলে এমন একটা জায়গায় চলো যেখানে একটুখানি হাওয়া টাওয়া পাওয়া যাবে। তো সেরকম জায়গায় চলো। তো এখন যাচ্ছে, কোথায় যাচ্ছে এখনও জানি না, বেরোচ্ছি। তো দুপুরে তো ঘুমানো হলো না, এই ইভান লাফালাফি করলো আর আমাদের এই মানে ইভানের সঙ্গে লাফানো হলো, এই হলো। তো চলো এখন বেরোই, কোথায় যাচ্ছি একটু দেখতেও পাবে তোমরা, আর আমরাও একটুখানি ঘুরে আসবো। তিনজনেই আজকে আমরা ম্যাচিং করে বেরিয়েছি, কোইন্সিডেন্টলি হয়ে গেছে ম্যাচিং আজকে। তারপরে মানে তিনজনে বেরোনোর সময় দেখছি ম্যাচিং হয়ে গেছে। আর রোদে দেখো তাকাতে পারছি না। হ্যাঁ মানে এতটা রোদে আমরা বেরোই না, আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। কি পরিষ্কার করছে, কতবার আসে ওরা এইখানে ফটো তুলতে ইচ্ছা করে। ডিফারেন্ট ড্রেসে ইভানের একই জায়গায় ফটো আছে, ওখানে নামিয়ে দাও, ওইখান থেকে নামতে পারবে না। চলো তো আমরা এখন ওই বাসিতে আগে যে পার্কটায় যেখানে সেই টয় ট্রেনে চাপা হয়েছিল, তো সেখানেই যাওয়া হচ্ছে। তো কোনোদিনই আমরা দিনের আলো থাকতে ওই পার্কটায় যেতে পারি না, সবসময় অন্ধকারে যাই। তো ওই জন্য আজকে যেহেতু একটু তাড়াতাড়ি এসেছি, তাই বলছি যে চলো আগে ওইখানে যাব, তারপরে অন্য কোথাও যাবো। ইভান ওইখানে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। তবে আজকে হ্যাঁ অবশ্যই টয় ট্রেনে চাপা হবে না, বুঝেছো ইভান? চলো। এই যে কোনোদিনই আমরা এখানে দিনের আলোয় আসিনি, আজকে ফার্স্ট টাইম। এই দিকটা কেন লাইট লাগায়নি রাত্রে জানি না। কিউ কিউ কিউয়ের ভিতর গিয়ে বসে পড়লে। এগুলো সব কালার করেছে অ্যালফাবেটগুলো, নাকি লাস্ট টাইম যখন এসেছিলাম কালার ছিল মনে হচ্ছে। আসলে এত অন্ধকারে এসেছি মনেই নেই যে কি ছিল আর কি ছিল না। এই যে এখানে বুকসের মতো আছে, এরকম সানফ্লাওয়ার করা আছে, তুমি ফটো তুলতে পারো, বেশ সুন্দর লাগছে। এদিকটা আমরা আসিনি, ওই তো গেছে ইভান বাবু ফটো তুলবে। ওই ইভান পিছনে গিয়ে দাঁড়িয়েছে ফটো তুলবে বলে সানফ্লাওয়ারে। আজকে টয় ট্রেনে ভিড় কম আছে, লোকজন আছে কিন্তু অতটা ফুল হয়নি, ওই জন্য চলছে না। দেখো এই দিক থেকে বেশ ভালো লাগছে, ট্রেনটা চলছে। আমি না এখানটা অনেকক্ষণ থেকে ভাবছি ভিজে কিনা, তারপরে দেখছি না কালারটা উঠে গেছে। এই যে কিউয়ে ইভান উঠতে হবে, হচ্ছে এই তো হয়েছে। এবার নামবে কি করে, সরো দেখি, নামো 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 নামো, স্লিপ। একদম ইভানের সব ফ্রেন্ড পেয়ে গেছে।
ইভান তুই ধরতেই পারছিস না, চোখ বন্ধ করে দিয়েছো, দেখতে পাবে না তো। কে এটা, কে এটা, কে? হ্যাঁ, কালিয়া। আর এইটা কে? এইটা ইভানের মতন ড্রেস পরেছে, জাগ্গু। ওই যে দূরে টয় ট্রেনটা চলছে। তিনটে চারটে ইয়ে আছে, মানে কম্পার্টমেন্ট। টয় ট্রেনে 4টে কম্পার্টমেন্ট আছে। ঘোরা কমপ্লিট হয়ে গেছে। ইভানের এখন স্লিপে চাপতে ইচ্ছা হচ্ছে, ওই জন্য এখানে কিছুতেই দাঁড়াবে না, চলে যাবে। আর এখানে দেখো কত গাছ লাগানো আছে, সব গাছে নাম্বার লেখা আছে, কেন জানি না এত নাম্বার কেন লেখা আছে। 3টে রো করে লাগানো আছে গাছ, প্রচুর গাছ লাগানো আছে। এখানের এই একটা জিনিস আমার খুব ভালো লাগে, এখানে প্রচুর গাছপালা লাগানো থাকে চারিদিকে, তো সত্যি খুব ভালো লাগে। আমাদের যেমন ওদিকে শুধু সব গাছ কেটে দিচ্ছে, এই করছে, এখানেও বিল্ডিং হচ্ছে, কিন্তু তবুও প্রচুর গাছও লাগানো হয় গার্ডেনে বা বিল্ডিংয়ের চারি সাইডে আর কি, প্রচুর গাছ লাগায়। এখানেই দেখো না কত গাছ আছে। চলো এখন ওই পার্কটাতে যাই, ও একটু খেলুক, তারপরে আবার ওই দিক থেকে গিয়ে একটু বসবো। ইভান বাবু এখানে বসে কেন? হ্যাঁ, কি হয়েছে বলো? ওইখানে যাবে, স্লিপ খেতে যাবে? চলো 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 পাপা স্লিপ খাবে, চলো। বসে বসে কাঁদছে কি না, ও চিপস খাবে। এসেই যদি তুমি চিপস খাবো বলো, তোমাকে কেউ দেবে না। তুমি পাপাকে দাও, নাহলে পড়ে যাবে তোমার খুলতে গিয়ে। তোমার কাছে একটা চকলেট ছিল, সেটাই এখন দেওয়া হয়েছে। এখানে একটা ছোট্ট মতো নার্সারি করেছে, অনেক রকমের গাছও আছে ভিতরে। চলো দেখি কি বার্ড আছে ভিতরটায়। ওই যে দেখা যাচ্ছে, আসলে ডবল নেট আছে বলে না পাখিগুলো বোঝা যায় না। এই যে, আচ্ছা এগুলো কি ভিতরেই থাকে, বাইরে বেরোয় না? ওই যে কই সে বেরোচ্ছে, কই? এই যে আমরা একটুখানি এইখানটা এসে বসলাম, এতক্ষণ ধরে মানে ঘুরে ঘুরে না পা ব্যথা করে গেছে, আর গরমও করছে প্রচণ্ড। এখনো রোদের কথা জোর। কটা বাজছে বলো তো? 6:30, 6:40। তাতেও এখনো কত রোদ। তো ইভান কোথায় গেল? ওই যে ইভান চলে এসেছে, ওইখান থেকে নোংরাটা পরিষ্কার করতে করতে ইভান এইখান পর্যন্ত চলে এসছে। যা নোংরা ছিল এখানে সব পরিষ্কার করে দিয়েছে। তো সবাই এখানে বেশ বসে, একটু হাওয়া দিচ্ছে বলে বসলাম, কিন্তু রোদের দিকে মুখ করে বসতে হচ্ছে, ভালো লাগছে। এই যে এই হচ্ছে লেকটা, বেশ ভালো লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে, সূর্যের আলোটা পড়ছে, সবই ভালো লাগছে, কিন্তু আমাদের মুখে রোদ্রে লাগছে বলে ভালো লাগছে না। সব একদম ওই দূর পর্যন্ত গিয়ে বসেছে। হাওয়াটা কিন্তু খুব সুন্দর দিচ্ছে। কালারগুলো চলে যায়, এই কালারগুলো খুব সুন্দর লাগছে। কালারগুলো চলে গেছে, বর্ষাকাল বলে হয়তো আর কালার করবে না এখন, আবার সেই বর্ষার পরে করবে। ওই দূর পর্যন্ত লেকটা আছে, অনেক দূর। বাবু সমস্ত পরিষ্কার করা, বাবা এগুলো সব পরিষ্কার হয়ে গেছে করা? হ্যাঁ, ওই যে আবার যাচ্ছে পরিষ্কার করতে।
এবার আজকে এখানটা পরিষ্কার করে দেবে, যারা বসবে এসে তাদের সুবিধা হবে, পরিষ্কার করতে হবে। আসলে রাস্তার এত ধুলো, মানে হয়তো পরিষ্কার করে প্রতিদিন, কিন্তু মানে এত ধুলো না পরিষ্কার করে বসতে ইচ্ছা করবে না। এই যে উঠে পড়লাম, মানে আমরা যে সময় উঠছি সেই সময় এখানে সবাই এসে বসে। আমরা আজকে তাড়াতাড়ি এসেছি বলে উঠে পড়লাম, এখনো সন্ধ্যা হয়নি, ওই যে সেই গোধূলির টাইমটা আর কি, লাল মতো আকাশটা হয়, যখন প্রতিদিনই দেখছি এরকম হচ্ছে, আকাশ লাল হয়ে যাচ্ছে। তো অনেকক্ষণ এসেছি বলে আর ভালো লাগছিল, সেই জন্য উঠে পড়লাম। চলো এবার যাই, দেখি কিছু একটা বাইরে খাওয়া হবে, তারপরে বাড়ি যাবো। আকাশটা দেখো পুরো লাল। পুরো গার্ডেনের ধারে ধারে এরকম মাধবীলতা ফুল হয়েছে, তাই একটু তুললাম। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই যে এটা হচ্ছে মারাঠিদের গাঁও দেবীর মন্দির। আমরা ভিতরে কখনো যাইনি, ইচ্ছা আছে একদিন যাওয়ার, দেখা যাক কি হয়, কবে যাওয়া হয়। যাওয়া হয়নি কখনো, বাইরে থেকেই দেখেছি। আর এখানটায় দাঁড়িয়ে আছি অটোর জন্য, তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি।